আপনি বলতে পারেন না আপনার চোখের সামনে আপনার ছেলেটা হাতে বালা পড়েছে, একদিনও নিষেধ করেছেন? একদিনও বাধা দিয়েছেন? কিসের বাপ আপনি? কিসের পিতা? আপনার মতো বাপ কাজকে মাটিতে কবর দিতে আপনি মনে রাখিয়েন। আপনার মতো বাপ কাজকে হাদিস কোরআন দিয়ে এই ফারাক্কা ঘোড়াইপাড়ার মাটিতে কবর দিতে আপনি মনে রাখিয়েন। লোকমান হাকিম বলছে, আব্বু তুমি শিরক করো না। লোকমান হাকিম বলছে, বেটা তুমি হাতে বালা পড়ো না, মাজারে সিজদা করো না, মাজারে চাদর দিও না, মাজারে 1 টাকা 2 টাকা 20 টাকা 1000 টাকা 10 টাকা দান করো না। বেটা আপনি বলতে পারেন না আমরা চোখের সামনে আপনার ছেলেটা হাতে 24 ঘন্টা বাবা দিয়ে থাকে, নিষেধ করতে পারেন না? আপনার চোখের সামনে আপনার ছেলেটা কান পরিয়ে থাকে, নিষেধ করতে পারেন না? আপনার চোখের সামনে আপনার ছেলেটা পায়ে কালো ধাগা পরে থাকে, নিষেধ করতে পারেন না? আপনার চোখের সামনে আপনার মেয়েটা হাতে বাহুতে, ডান হাত কিংবা বাম হাতের বাহুতে তাবিজ করে থাকে, নিষেধ করতে পারেন না? কেমন পিতা শিরক থেকে ছেলে মেয়েকে বাধা দিতে পারেন না? কিসের পিতা ছেলে মেয়েকে শিরক থেকে বাধা দিতে পারেন না? আপনি শিরক থেকে বাধা দিতে পারেন না কেন? বলতে পারেন না কেন? বেটা বালাটা খুলে ফেলে, বেটা এই বালা কোন শিরকের মতো পাপ হবে, বেটা তুমি খুলে ফেলে। একদিনও বলেছেন? বলেননি। বলবেন কিভাবে? আপনি নিজেই যে জানেন না। এখন তো আপনার হাতে বালা আছে, আপনার হাতে তাবিজ আছে, এবার আপনাকে কি দিয়ে বুঝাবো? একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে নিজেকে নিজে ভয় না করবেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে পরিবর্তন করার আনার না চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি বক্তব্য রাখছি পৃথিবীর যেই বক্তব্য রাখুক পরিবর্তন হবে না। আজকে যদি আপনি মনে করেন আব্দুল করিমের বকার কাজ বকবে, আমি বক্তব্য শেষে লঙ্গি ঝেড়ে বাড়ি চলে যাব, তো কোনো উপকার হবে? কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। আপনাকে বলছি, কিছুদিন আগে দেখছিলাম ওই ছেলেদের এই পায়ে দেখছিলাম কালো ধাগা বাঁধা ছিল, দেখেননি আপনারা? একটু কথা বলেন, দেখেছেন না? ছেলেদের তো পায়ে ধাগা দেখছিলাম, কন্যাদের পায়ে এখন কালো ধাগা আছে, মহিলাদের পায়ে আছে না? ওর বাপ আবার তাহাজ্জুদ পড়ে। যে মহিলাটা, যে পুরুষটা, যে পুত্রটা, যে কন্যাটা হাতে তাবিজ দিয়ে আছে, পায়ে কালো ধাগা পরে আছে, ওর বাপ আবার 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওর বাপ শিরক বিদআত কিছুই বোঝে না গো। নইলে মেয়েকে একবার বলতে পারে না, আম্মু ছি 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 করেছো কি আম্মু, ছি ছি ছি, ধাগা খুলো খুলো খুলো, ছি ধাগা পরলে পাপ হবে আম্মু, ছি ছি ধাগা পরলে পাপ হবে, ধাগা খুলে ফেলো। কে বলেছে? বলেছেন একদিনও? বলেননি কেন? আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে, শিরক কোনটা বেদাত কোনটা। একটু আপনাকে আরেকটা আমি কথা কপি করি, আপনার হুজুরের কথা। একটা ছেলের এই কবজিতে খুব ব্যথা করছে। কবজি বুঝতে পারছেন কি? এই কালাই, এই কবজি, এই কবজিটাতে খুব ব্যথা করছে, তো হুজুরের কাছে খুব দিতে গেছে। হুজুর বলছে, খুব দিয়ে তো কিছু হবে না, তুমি এক কাজ করো, হাতে কালো ধাগা বাঁধো, তাহলে ব্যথা কমে যাবে। এটা ঘোড়াই পাড়ায় চলে কি নিয়মটা? চলে? চলে না? আলহামদুলিল্লাহ। তবে আপনি মানুষের হাত লক্ষ্য করে দেখবেন, প্রায় ছেলের হাতে দেখবেন কালো ধাগা বাঁধা আছে, থাকে না? একটাই উদ্দেশ্য, কালো ধাগা বাঁধলে নাকি হাতের ব্যথা কমে যাবে। আচ্ছা বলেন দেখি, যাবতীয় অসুখ বিসুখ দূর করার মালিক কে? আল্লাহ। কবজিতে লাগছে, মাথাতে লাগছে, পায়ে লাগছে, কাকে বলবো? আল্লাহকে বলবো। এই ধাগা কি করবে গো?